পরীক্ষার আগের রাত এমন একটা সময় যে সময়কে কাজে লাগিয়ে ভাই অনেকে মারাত্মক রেজাল্ট করছে, কিন্তু তোমাদের মধ্যে ভাই অনেকে এমন কিছু ভুল করো যে ভুলগুলোর কারণে ভাই তোমার পরীক্ষা ভালো হওয়ার বদলে আরো খারাপ হয়ে যায়। আজকে ভাই এমন 5টা স্টেপ বলবো যে স্টেপগুলো ফলো করে পরীক্ষার আগের রাতে পড়লে তুমিও একটা ভালো রেজাল্ট করতে পারবা। এসএসসি 26 তোমাদের ভাই টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে এবং 27 ভাই ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে এবং তোমাদের মধ্যে ভাই 80% স্টুডেন্টের সিলেবাস শেষ হয় নাই এবং তোমাদের সময় ভাই আমারও হয়েছিল না। তাই আমি যে এইভাবে ভাই সিলেবাস শেষ না করো পরীক্ষার আগে রাত্রে পড়ে ভালো রেজাল্ট করছি, সেই 5টা স্টেপই ভাই আজকে তোমাদেরকে শেয়ার করবো, যেগুলো তুমি অ্যাপ্লাই করে পড়লো ইনশাল্লাহ দেখবা ভালো একটা রেজাল্ট করতে পারবা। 5টা স্টেপের মধ্যে বা স্টেপ নাম্বার 1 কোশ্চেন অ্যানালাইসিস। এই কথাটা আমি ভিডিওতে ভাই বারবার বলছি। একটা সিম্পল কথা, ভাইয়া পরীক্ষার আগে যখন তুমি বসবা, একে তো ভাই তুমি সিলেবাস শেষ করো নাই, কোনো কিছু ভালো করে পারো না ভাই। এখন যদি ভাই তুমি র্যান্ডমলি বিসমিল্লাহ বলে পড়া শুরু করো, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভাই তুমি খাবা ধরা। তোমার ভাই ফার্স্ট অফ অল কোশ্চেনকে অ্যানালাইসিস করতে হবে। মানে কি ভাই আমি বলতেছি, কোশ্চেন অ্যানালাইজ বলতে পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট কি কি আছে ওগুলাকে ফাইন্ড আউট করে খালি ওইগুলা পড়া। বিকজ তোমার ভাই পরীক্ষা কালকে, তোমার কাছে সময় আছে কত ভাই, 8-10 ঘন্টা। সকালকে মিলালে তুমি বা যদি এখন সবকিছু পড়তে যাও তাহলে ভাই ভালো হওয়ার বদলে আরো করবা ফেল। তাই সবার আগে ভাই ফার্স্ট অফ অল কোশ্চেনকে অ্যানালাইজ করো। আচ্ছা, অঙ্কর ক্ষেত্রে এই কয়েকটা জিনিস বোর্ড কোশ্চেন আসছে, এই কয়েকটা প্রশ্ন বারবার এই টাইপের কোশ্চেন অঙ্কগুলা বারবার বোর্ডে আসে। ও বাংলার ক্ষেত্রে তো এগুলা বলছে, এর মধ্যে এই গল্পের সিকিউ অনেক বেশি, এই গল্পের এমসিকিউ অনেক বেশি, ও এমসিকিউর এই প্যাটার্নগুলা বারবার আসে। এইভাবে কোশ্চেনকে অ্যানালাইজ করে পড়ো, বিকজ তোমার কাছে সবাই খুব কম ভাই। সো ফার্স্ট অফ অল কোশ্চেনকে অ্যানালাইজ করো যে কোন কোন কোশ্চেন ভাই বারবার রিপিট হচ্ছে, বোর্ডে আসতেছে, স্কুলে আসতেছে, ওইগুলাকে ফাইন্ড আউট করে ওইগুলা পড়ো। বাকি যেগুলা কম আসে না ওইগুলা পড়ার দরকার নেই। বাংলা টাংলা হলে কি করো ভাই, বাংলা টাংলা গাইড বের করো। গাইড বের করার পরে দেখো যে কোন ধরনের এমসিকিউ বোর্ডে বারবার আইছে, কোন ধরনের এমসিকিউ স্কুলে আইছে। মাস্টার ট্রেনার পড়ার দরকার নেই, মাস্টার ট্রেনার তোমাদের গাইডে দেখবে মাস্টার ট্রেনার বা মাস্টার প্যানেল করতে কিছু এমসিকিউ থাকে, ওইগুলা ভালো করার জন্য লাগবে, ওগুলা পরে পড়বা। আগে আপাতত বোর্ড কোশ্চেন আর এমসিকিউ পড়বা ভাই। তো তুমি ম্যাথের জন্য সেম কাজ করো, যেই অধ্যায়ের যে এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট বারবার আসতেছে ওগুলাকে ফাইন্ড আউট করো। কেমনে ফাইন্ড আউট করবা ওইটার আমি ডিটেইল ভিডিও দিব। তবে একটা কাজ করতে পারো, তুমি জাস্ট গাইড খুলবা যে কোনো সাবজেক্টে, দেখবা কোন কোশ্চেন বারবার বোর্ডে আসে, কোন কোশ্চেন বারবার স্কুলের পরীক্ষায় আইছে, ওইগুলাকে ফাইন্ড আউট করে পরে এটাই কোশ্চেন অ্যানালাইসিস, আর কোনো কিছু না। তারপরে সমস্যা হলে কমেন্ট করো, ইনশাআল্লাহ আমি ভাই অঙ্কের উপর প্রত্যেকটা সাবজেক্টের উপর ডিটেইল ভিডিও নিয়ে আসবো। সো ফার্স্ট অফ অল ভাই তোমাকে আবল তাবল র্যান্ডমলি পড়াশোনা করা যাবে না, ইউ হ্যাভ টু অ্যানালাইজ এর কোশ্চেন। এরপরে ভাই স্টেপ নাম্বার 2, যেটা হচ্ছে ভাই সব পড়া যাবে না। একটু আগেই বলছিলাম, এখন আবার বলতেছি, বিকজ ইটস আ রিমাইন্ডার যে ভাই আমাদের মাইন্ডসেট থাকে আমার তো ফাটাই ফেলতে হবে, পরীক্ষা কালকে আমি যেমন বেস্ট রেজাল্ট করবো, মোটিভেশন মারাত্মক লেভেলে থাকে। তোমাদের অনেকেরই, অনেকের থাকে না, বা যারা আছে ভাই ওরা হবে আমার পরীক্ষা ভাই আমার সব পড়া লাগবে, আমার ত্রিকোণমিতি করা লাগবে, আমার পরিমিতি করা লাগবে, বাংলার প্রত্যেকটা গল্প আগে রিডিং করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে। এত কিছু করা লাগবে না, পরীক্ষার আগে সব পড়লে কাজ হবে না। বিকজ তোমার কাছে লিমিটেড টাইম আছে, লিমিটেড সময় আছে, লিমিটেড এনার্জি আছে। তো সব পড়লে কাজ হবে না। কি করবা, ওই যে বললাম ভাই, বলি কোশ্চেনকে অ্যানালাইজ করে দেখো যে কোন কোনগুলা ইম্পর্টেন্ট, কোন কোনগুলা পরীক্ষা আছে, ওগুলা পড়ে ওগুলাই পরীক্ষা দিয়ে আসো। এটা মাথায় রাখো, পরীক্ষার আগের দিন সব পড়তে হয় না, সব পড়লে ধরা খাবা। 2 নাম্বার স্টেপটা ভাই রিমাইন্ডার যে সবকিছু পড়লে ভাই কাজ হবে না। এরপরে স্টেপ নাম্বার 3, এইটা সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেপ, এবং এই স্টেপটার জন্যই ভাইয়া অনেক পরীক্ষা সারা বছর অনেক সাবজেক্ট না পড়ো আলহামদুলিল্লাহ 60 তো আনছি ভাইয়া তোমাদের সময় থাকবে। সো এই স্টেপটা ভাইয়া মারাত্মক ইম্পর্টেন্ট। তবে স্টেপে যাওয়ার আগে ভাইয়া একটা কাজ করতে পারো, তোমাদের পরীক্ষা চলে আসছে, তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে যেতে পারো, এসএস একাডেমি। ওইখানে ভাই আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস করাচ্ছি, ইনশাআল্লাহ আপলোড করতেছি। ওইখানে তোমাদের ইংলিশের সাজেশন দিব, অনেক কিছু দিব। সো ওইখানে অনেক রিসোর্সেস পাবা। সো ইউটিউবে গিয়ে এসএস একাডেমি সার্চ করে ভাই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমাদের ক্লাস ভাইয়ের ক্লাস করার জন্য, আরো রিসোর্সেস পাওয়ার জন্য। চলো ভাই আমরা স্টেপে চলে আসি। তো 3 নাম্বার স্টেপটা বলছি খুবই গুরুত্বপূর্ণ, এবং 3 নাম্বার স্টেপটা কি, 3 নাম্বার স্টেপটা হচ্ছে ভাইয়া ইজি আনসারেবল কোশ্চেন খুঁজে বের করার। মানে কি, সিম্পলি দেখবা ভাইয়া প্রত্যেকটা সাবজেক্টের এমন কিছু জায়গা আছে যেগুলা পরীক্ষায় আসে এবং ইজি তোমার জন্য, চেষ্টা করলে পারো। উদাহরণ দিচ্ছি, অঙ্কের ক্ষেত্রে পরিসংখ্যান, বা এইটা চেষ্টা করলে গাধা থেকে গাধা স্টুডেন্টও পারে। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে বা সামারি আছে 10 নাম্বার, তারপরে ইনফরমেশনের জায়গা আছে, জন্মগ্রহণ করছে, মরছে কবে, ওইগুলো আছে ভাই।
প্রত্যেকটা সাবজেক্টে, বাংলার জন্য কিছু গল্প আছে, বাংলা ব্যাকরণের জন্য কিছু রচনা আছে, বানায় বানায় লেখা যায়, বা এভরি সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের বা কিছু ইজি জায়গা আছে, অ্যাক্সেসিবল জায়গা আছে যেটাতে তুমি ইজিলি পরীক্ষায় লিখে আসা যায় এবং নাম্বার উঠে। ফার্স্ট অফ অল, বা যখন পরীক্ষার আগে রাতে পড়তে বসবা, সবার আগে ভাইয়া অ্যাক্সেসিবল এবং যেগুলা সহজ পারবা ওগুলো আগে শেষ করে বারবার প্র্যাকটিস করবা। বিকজ যদি ওইগুলা দিতে পারো ভাইয়া, ওইগুলো দিতে পারলে দেখবা তোমার পরীক্ষায় ইনশাআল্লাহ ওই ইজি গুলা লিখে ভালো রেজাল্ট চলে আসবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যার জন্য ভাইয়া পাস তো করে গেছে আলহামদুলিল্লাহ, কি সবার আগে ভাই ওই ইজি জায়গাগুলা খুঁজে বের করো যে ও এগুলা সহজ আছে, আগে ওইগুলা শেষ করো। 3 নাম্বার স্টেপ ভাই, প্রত্যেকটা সাবজেক্টের কিছু ইজি জায়গা আছে এবং সহজে অ্যানসার, সহজে নাম্বার পাওয়া যায় এমন কিছু জায়গা আছে, ওইগুলাকে ফাইন্ড আউট করো এবং ফাইন্ড আউট করার পরে বা ওগুলো আগে ভালো করে পড়ো, তারপরে কোশ্চেন অ্যানালাইজ করে দেখো আর বাকি কি কি আছে, দেখবা ইজিলি পরীক্ষা ভালো হবে। এরপরে ভাই 4 নাম্বার স্টেপ, তুমি এত কষ্ট করে ভাই কোশ্চেন অ্যানালাইজ করছো এবং ভাই তুমি হচ্ছে ইজি জায়গাগুলোকে খুঁজে বের করছো, কিন্তু 4 নাম্বার স্টেপ ভালো করে অ্যাপ্লাই না করলে, 4 নাম্বার স্টেপ পারফেক্টলি অ্যাপ্লাই না করলে, তাহলে ভাই কোনো কিছু লাভ হলো না। 4 নাম্বার স্টেপ কি, তোমার টাস্ক মানে কি কি পড়া লাগবে, আর ভাই তোমার কাছে সময় কতটুকু আছে ওইটাকে ম্যাচ করে ভাগ করে নেওয়া। কারণ ভাই পরীক্ষার আগে সময় এবং কাজকে ভাগ না করলে একবারে তোমার মাথায় এবার টেনশন অনেক বেশি, যে পরীক্ষা চলে আসে কি করবে, কেমনে কি কালকে পরীক্ষা পারি না, ওই টেনশন তো মাথায় ঘুরতেইছে ভাই। এরপরে তোমার কাছে ক্লিয়ার কোনো গোল না থাকে, তুমি জানোই না কি পড়া লাগবে, কতটুকু সময় আছে, তাহলে ভাই তুমি এত কিছু করার পরে কোনো লাভ হলো না। তো তোমাকে ভাই হচ্ছে আগে লিখতে হবে, আচ্ছা আমার কাছে এখন 8 খাতা কলম নিয়ে বসবা প্রত্যেকটা পরীক্ষার আগে, আমার কাছে 8 ঘন্টা সময় আছে। না লিখতে পারলে মনে মনে ভেবে রাখো যে আমার কাছে 8 ঘন্টা সময় আছে, 8 ঘন্টা সময়ের মধ্যে প্রথম 2 ঘন্টা আমি হচ্ছে ইজি এন্ড অ্যাক্সেসিবল যেগুলো আছে ভাইয়া বললো ওগুলাকে ফাইন্ড আউট করে ওগুলা করে ফেলবো, তারপরে 2 ঘন্টায় এমসিকিউ করব, তারপরে 2 ঘন্টায় আমি সিকিউ করব, তারপরে সকালে প্র্যাকটিস করবো। এরকম ভাবে তুমি কাজকে সময়কে ভাগ করে দাও। কারণ ভাইয়া যদি এটা না করো তাহলে ভাই পরীক্ষার আগে একটা টপিকই বারবার পড়তেছো ভাইয়া। আমার এমন বারবার হয়েছে যে আমি ভাইয়া সারা রাত ধরে পড়ছি কিন্তু খালি 2টা অধ্যায় পড়ছি, বাকি কিছু পড়ি নাই। তো এরকম করলে হবে না ভাইয়া, তোমাকে হচ্ছে ভাগ করে নাও যে এই 2 ঘন্টার পরে আমি এমসিকিউ আর পড়বো না, জাহান্নামে যাক এমসিকিউ আমি আর পড়বো না, এই 2 ঘন্টার পর আমি সিকিউ আর করবো না, জাহান্নামে যাক। কারণ ভাই তোমার সবকিছু পড়ে সবকিছুতে নাম্বার থাকে। তো সবার আগে ভাই কাগজে কলমে লিখে রাখো, বেস্ট হয় যে এই 2 ঘন্টা আমি এগুলো এগুলো করবো, এই 2 ঘন্টা এই করবো, এই 2 ঘন্টা তোমার কাছে প্রত্যেকটা সবার জন্য একটা হিসাব থাকে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। এরপরে ভাই লাস্ট স্টেপ 5 নাম্বার স্টেপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে মেনে নেওয়া। কি মেনে নেওয়া ভাই? মেনে নেওয়া হচ্ছে এইটাই যে পরীক্ষার আগের দিন তুমি যতই পড়ে এ প্লাস তো পাবা না ভাই, যতই পড়ো, যত পৃথিবী উল্টায় দিল আহামরি মারাত্মক রেজাল্ট তো হবে না ভাই, কিন্তু ভাই ডিসেন্ট রেজাল্ট করা সম্ভব। 50-60 তো পাওয়া সম্ভব ইজিলি, 80 পাবা না, 90 পাবা না। যদি তুমি ভালো স্টুডেন্ট হও, যদি তুমি আগে পড়ে থাকো তাহলে 80, 90, 100 আশা করা যায়। কিন্তু যদি তুমি আমার মতো স্টুডেন্ট, আমি লাইনে যেরকম ছিলাম ভাই, যে পড়তা না, পড়ো নাই সারা বছর, এখন ভাই তুমি 80, 90 আশা করলে বোকামি ছাড়া কিচ্ছু না। এখন আশায় থাকবে যে আমরা 60, 70 উঠলেই খুশি। সবার আগে মেনে নাও ভাইয়া যে আচ্ছা যা হয়েছে হয়েছে, আমি সারা বছর পড়ি নাই, কিছু করার নাই, এখন আমি 80 আশা করলে বোকা। আমি একটা কাজ করি, 50 থেকে 60 পেলে 70 পেলে আমি খুশি। আগে মাইন্ডে এরকম চিন্তা করে নেবা যে 50-60 পেলে আমার নাম্বার হয়ে গেছে, আমার লাগবে না। তো এরকম যখন ভাববা তখন তোমার মাথায় প্রেসার কম, ওই 80, 90 ভালো করার প্রেসার কম, তোমার কাছে ক্লিয়ার গোল 60 থেকে 70 পেলে খুশি। তো এটা যখন বিশ্বাস করে ফেলবো, যখন দেখবে ভাই তোমার মাথায় চাপ কম, আর যখন চাপ কম হবে তখন যে 50-60 যে ইজি নাম্বার ওইটাও কনফিডেন্টলি লিখে আসতে পারবা। যদি তুমি মনে করো চাপ বাড়ায় রাখো, না 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 আমার তো 80 পাওয়া লাগবে পরীক্ষার আগে পড়ে, বোকা নাকি ভাই? আমি এরকম বোকামি করতাম, ভাবতাম আমি তো মোটিভেশনাল ভিডিও দেখছি, আমি এখন উল্টায় ফেলবো, 80, 90 হবে, সম্ভব না। বাস্তবমুখী হওয়া লাগবে ভাই যে আমার 60, 70 পাইলে আমার খুশি, এটা এখন আমার পাওয়ার যোগ্যতা আছে পরীক্ষার আগের দিন পরে। ঠিক আছে ভাই? তো আগে মেনে নিতে হবে যে আমি এরকমই পারবো, কিন্তু আমি এই 50-60 নাম্বার এত বেস্ট করে লিখবো যে আমার এই নাম্বার থেকে কেউ কাটতে পারবে না। সো ভাইয়া যে স্টেপ গুলার কথা বলছি, যে 5টা স্টেপের কথা বলছি, ওর মধ্যে ভাই 2 নাম্বার স্টেপ এবং টাইম যে ম্যানেজ করার যে ওই যে স্টেপটা বললাম, ওগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওইগুলা ভালো করে অ্যাপ্লাই করলে দেখবা ইনশাআল্লাহ এমনিতে পাস তো ইজিলি উঠে যাবে। স্টেপগুলা ফলো করে ভাই পরীক্ষার আগের রাতে পড়ো, এবং আগের রাত বলতে সকালে সময় থাকে ওই সময় পড়ো, দেখবা ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা। এবং যদি তোমার ইংলিশ পরীক্ষার আগে, অঙ্ক পরীক্ষার আগে এবং যদি ইংলিশ নিয়ে অনেক সমস্যা থাকে, তুমি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, ওইখানে বা তোমাদের জন্য অনেক কন্টেন্ট আছে এবং আসতেছে। আজকের ভিডিও এই পর্যন্তই ভাই, আল্লাহ হাফেজ।